দৃশ্য দেখি মনটা জুড়িয়ে যাচ্ছে। বাবা, এই গাইয়া নিচে যদি তোমার এতই পছন্দ হয় তুমি একাই আসতে পারতে। ফালতু ফালতু আমাদের নিয়ে আসলে কেন? আর এটা কি ধরনের গাড়ি? কখন পৌঁছাবো এতে? মেম সাহেব, এটা আপনার শহর না, এটা গ্রাম, বুঝলেন? এখানে আপনার শহরের মতো গাড়ি পাবেন না। এটা নিয়ে এসেছি আপনার কপাল, না হলে আপনাকে হেঁটে হেঁটে যেতে হতো। ডিসকাস্টিং গাইয়া ভূত কোথাকার। গুরু, শহরের মেয়ে তো একটু বেশি ঝাঁজ। শাট আপ, ননসেন্স। জামাই চলে এসছি, নামেন। ও মা, দিদি তোমরা চলে এসেছো? ভালো আছো তো? আমরা ভালোই আছি, তোমরা? হ্যাঁ দিদি, আমরাও ভালো আছি। বাবা দেখো দেখো, আমাদের স্বপ্ন কত বড় হয়ে গেছে, কত মিষ্টি দেখতে হয়েছে। দিদি, আমার এই দুষ্টুটা আবার তোমাদেরকে জ্বালায়নি তো? আরে না না, মা তুমিও না, তোমার ছেলে অনেক ভালো। ভালো না ছাই, বদমাইশি পান্ডা একটা। কিছু বললে মা? না না, কি আর বলবো। আরে ওদেরকে এখানে দাঁড় করে রাখবে না ভিতর নিয়ে গিয়ে বসতে দেবে? হ্যাঁ হ্যাঁ, চলো ভিতরে চলো। আরে ধুর, এত শীতে ভেবে থাকা যায় নাকি? হিটার কোথায়? রুমে তো হিটারও দেখতে পাচ্ছি না। মা, মা! হোয়াট ননসেন্স! মা, তোমরা এই শীতের মধ্যে এত রাতে বাইরে কি করছো? ঠান্ডা লেগে যাবে তো। আরে কিচ্ছু হবে না, তুই আয়, দেখবি আরাম লাগবে। মা প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমার ওসবের কোনো প্রয়োজন নেই। আমার এখন একটা রুম হিটার লাগবে। এখানে তো রুমে হিটারও নেই, আমি এখন এত শীতে ঘুমাবো কি করে? হিটার আছে তো, থাকবে না কেন? এখানে এসে একটু আগুনের শ্যাক দিয়ে নাও, দেখবে শরীর একবারে চাঙ্গা হয়ে গেছে। হ্যাঁ দিদি ভাই, এখানে বসো, তোমার সাথে তো ভালো করে আলাপও হয়নি। হোয়াট ননসেন্স! আমি কালী পার্লার থেকে ম্যানিকিউর করিয়েছি, আগুনে তাপে আমার হাতটা পুড়িয়ে সব নষ্ট করবো নাকি? মামনি, ভদ্রভাবে কথা বলো, উনি তোমার গুরুজন হন। ধ্যাট ভাল লাগে না। ওকে, আমার এখানে আসাটাই ভুল হয়েছে, আমি আসছি। মা! উফ, ডিসকাস্টিং! এত সকালবেলা এভাবে চিৎকার করে কি? এরা কি কোনো ম্যানার্স জানে না? ওয়াশরুম কোথায়? আমি ব্রাশ করব। এই নিন আপনার ব্রাশ। কি এটা? আমার টুথব্রাশ কোথায়? আরে এটা এখানকার স্পেশাল টুথব্রাশ। এটা দিয়ে একবার দাঁত মেজে দেখেন, দাঁত একবারে হীরার মতো চকচক করবে। একদম, একবার ট্রাই করে দেখেন না মেম সাহেব। আমি ওয়াশরুম যাব। ওয়াশরুম কোথায়? ওয়াশরুম? আমাকে এখানে কেন নিয়ে আসলে? কি বাজে গন্ধ! কেন? এটাই তো আমাদের ওয়াশরুম। যাও যাও, তাড়াতাড়ি কাজ ছেড়ে নাও। কি? এখানে? ইম্পসিবল! কি করে? এই ফাঁকা জায়গায় এসব কাজ করা যায় নাকি? আমি পারবো না। আরে করা যাবে না কেন? সবাই করছে। এই নাও, ওই ঝোপের পিছনে চলে যাও। ইডিয়েট! আমি পারবো না, আমি বাড়ি যাব। আচ্ছা, সমস্যার মধ্যে পড়লাম তো গুরু। এই মেম সাহেব তো দেখছি মাথায় ঠিক নাই। একবার বলে ওয়াশরুম যাবো, একবার বলে বাড়ি যাবো। দেখ, তুমি সামলাও গুরু, আমি চললাম। আরে আরে দাঁড়া দাঁড়া, চলুন। মা, আমি ব্রেকফাস্ট করব, আমার খিদে পেয়েছে। কি? এইসব খেতে হবে আমাকে এখন? আমি এসব খাই না।
আমার ডিম টোস্ট আর অমলেট চাই। মামনি রোজ বাড়িতে তো ওইসব খাবারই খাও, পান্তা ভাত খেতে যা লাগছে না, আসো আজ একটু অন্যরকম খেয়ে দেখো না। সকালবেলায় সবাই একসাথে বসে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, উফ, খেলে একবারে মনটা ফ্রেশ হয়ে যাবে। এইসব গায়া খাবার আমি খেতে পারবো না, তোমরাই খাও, আমার খিদে নেই। দেখ বাবা কি একটা জায়গায় নিয়ে এলো, এখানে তো ঠিকঠাক নেটওয়ার্কও পাচ্ছি না। কি করবো এখন? ধুর, ভাল লাগে না, সো বোরিং। এই ছুটিতে বন্ধুদের সঙ্গে একটু পার্টি করব, একটু এনজয় করব, তা না বাবা কোন গায়ে পরিবেশে নিয়ে এলো আমাকে। ও গড, প্লিজ হেল্প মি। এ আসিম, তোরা ডাল আর কুমড়োগুলো নদী ধরে নিয়ে চল তো, ধুতে হবে, বড়ি দেবো। শাবনম, মা তুমিও চলো না আমাদের সাথে, দেখবে ভালো লাগবে। আমি না না, আমি এখানে ঠিক আছি, ওখানে গিয়ে আমি কি করব? আরে চলো না শাবনম দিদি, দেখবে খুব মজা হবে, চলো। এই শাবনাম, এটা নিয়ে যা তো। অসভ্য কোথাকার, সবসময় 32খানা দাঁত বেরিয়ে থাকে। কিন্তু আমি এখন ফোন করব কিভাবে? আমার ফোনে তো এখানে নেটওয়ার্কও পাচ্ছে না। একবার ওই ইডিয়েটটাকে বলে দেখবো। হ্যাঁ, বলেই দেখি। বলছি, তোমার ফোনটা একটু দেবে? না মানে, আমার ফোনে একেবারে নেটওয়ার্ক পাচ্ছি না, একটা ইম্পর্টেন্ট কল করার ছিল। আরে মেম সাহেব, এই গায়ে ফোন আপনার হাতে মানাবে না। সরি, আসলে ফোনটা আমার একটু দরকার ছিল, তাই আর কি। তাই নাকি? আরে ঠিক আছে ঠিক আছে, এত করেই যখন বলছেন লেন। গ্রামের ছেলেদের মন আবার খুব নরম হয়, কোনো মেয়ের কষ্ট সহ্য করতেই পারে না। হ্যালো হ্যালো রাহুল। আরে ডার্লিং, এতদিন কোথায় ছিলে তুমি? তোমার সাথে কত যোগাযোগ করার চেষ্টা করেছি, বাট তোমাকে ফোনে পাইনি। আরে সে কথা বলো না, বাবা আমাকে আমার এক গ্রামের নানির বাড়িতে নিয়ে এসেছে। আমি কতবার ট্রাই করেছি তোমার সঙ্গে যোগাযোগ করার, বাট এখানে তো আমার ফোনে নেটওয়ার্কই পাচ্ছি না। আমিও সব কিছু শুনতে চাই না। কালকের দিনটা মনে আছে তো? কেন, কালকের দিনটা আবার কি? কালকে আমার বার্থডে। কালকে যদি তুমি না আসো তাহলে কিন্তু আমি কেক কাটবো না। না না, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ওকে, আমি ওয়েট করবো কিন্তু। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু। ও মেম সাহেব, হলো? ওকে, এখন রাখছি। থ্যাংক ইউ। ওহো, মেম সাহেবের দেখছি একটু একটু করে মন গলছে। খেজুরের গুড়ি পিঠে খেতে যা লাগলো না ভাবি, শহরে তো এইসব জিনিস পাওয়াই যায় না। তুমি ঠিকই বলেছো বাবু।